ছেলে হয়ে যাবেন, ছেলেরা কি কুর্তা কিন্তু মেয়েদের মতো কুর্তা বিক্রি খোলার মতো নয়। মেয়েরা সব চিন্তা করবে যে এটা খুললেই তো আমার সব দেখা যাবে, এরকম একটা ভাব আসবে। না কিন্তু ছেলে সবার সামনে খুলো না। কিন্তু তোমাকে দেখতে হবে একটা ছেলে, প্রথমে দেখতে হবে তোমাকে একটা ছেলে। সেই জন্য আমাদের তখন সবচেয়ে সহজলভ্য কি থাকে? সবচেয়ে সহজলভ্য থাকে আমার মেমোরি। বসে বাবা কি করে ঘাম মোছে, বাবা কি করে গেঞ্জিটা খোলে, সে কিন্তু দেখেছে। এগুলো সব আমাদের সাবকনসিয়াসে আছে, মেমোরিতে আছে। এটা তখন আমাকে রিকল করতে হবে, টেনে বার করতে হবে। টেনে বার করে তখন তোমাকে সেটা অবজার্ভে তোমার নিজের মধ্যে আনতে হবে। তুমি একটা গেঞ্জি বললে গেঞ্জিটা খুলে দিচ্ছ তারপরে, ঠিক আছে? মানে আমি কি বলেছি যে তোমরা যখন ফিমেলরা মাস্কুলাইন রোল করছো, একটা স্ল্যাক্স ভেতরে পড়ে নাও, নয় কিন্তু মিক্সড হয়ে যাচ্ছে। ইউ ক্যান ডু, একটা হাত দিয়েও তুমি মাস্কুলিনিটি দেখাতে পারো, ঠিক আছে? দ্য পাওয়ার, ঠিক আছে? একটা মেয়ে পাওয়ার, মেয়ে ঘুষি মারবে, একটা ছেলে ঘুষি মারবে, দুটোর মধ্যে ডিফারেন্স তোমাকে তৈরি করতে হবে তোমার হাতের মধ্যে দিয়ে, ঠিক আছে? তোমাকে তোমার হাতের মধ্যে দিয়ে তৈরি করতে হবে। যখন আমরা যে চরিত্রটা করব সেই চরিত্রটা বিশ্বাস করতে হবে আমি সেই চরিত্র। বিশ্বাস, হ্যাঁ, যে একটা মেয়ের মধ্যে একটা ছেলের কিছু ভাব থাকতে পারে, একটা ছেলের মধ্যে মেয়ের কিছু ভাব থাকতে পারে, কিন্তু সেটা আমাদের অবচেতন ভাবেই বেরিয়ে আসে। আর কখনো কখনো আমরা হয়তো নিজেদের অবচেতনেই এমন করে বসলাম, দেখে মনে হচ্ছে ছেলেদের স্টাইল। আর কখনো কখনো যখন মেয়েই আবার যাচ্ছি হয়তো মানে ছেলের মতো রোল করছি, করতে করতে মেয়েদের রোল করতে হতে পারে, বা মেয়েদের ছেলেদের রোল করতে হবে, তখনই আমরা কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করতে হবে যে আমরা কি দেখেছি, একটা ছেলেকে যেভাবে দেখেছি সেইভাবেই আমাদেরকে স্টেজটা ফোটাতে হবে। আর সবসময় একটা অবজার্ভের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে হবে যে আমি কি দেখেছি। একটা ছেলে চরিত্রকে ছেড়ে কিভাবে হাঁটে, চলে, কথা বলে, সেটাকেই আমাকে বিশ্বাস করে সে আমাকে স্টেজে প্রকাশ করতে হবে। আবার যখন মেয়ের চরিত্র করব, তখন তো ন্যাচারালি আমি যদি মেয়ে হয়ে থাকি সেটাই হবে, অটোমেটিক্যালি বেরোবে। তখন তোকে ডিফারেন্সিয়েট করতে হবে কি করে, তার যদি কোনো মাস্কুলিনিটি থাকে সেইটা আমাকে তখন আলাদা আলাদা করতে হবে, ভ্যারাইটি করতে হবে। এবং যত ভ্যারাইটিস মানে আমার মানে এক্সপ্রেশন হবে, সেটা আরো অ্যাট্রাক্টিভ হবে। এই প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের ডে টু ডে লাইফেও কিন্তু সেই জিনিসটা করা উচিত, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে উই নেভার, মানে উই আর হিউম্যান বিং ফার্স্ট অফ অল। এটা হচ্ছে প্রথম আমাদের পৃথিবীতে, এখন আধুনিক পৃথিবীতে যদি থাকতে হয় সেক্ষেত্রে আমাকে এই বিষয়টা মানতেই হবে, উই আর হিউম্যান বিং। উই কান্ট ডিসক্রিমিনেট পিপল। আমরা মানুষকে ভাগ করতে পারি না, ঠিক আছে? যেমন আমরা ভাগ করতে পারি না ধর্মের বেসিসে, কাস্টের বেসিসে, ঠিক তেমনি আমাদের লিঙ্গের ভিত্তিতেও ভাগ করা উচিত নয়। আ ওয়ার্ক ইজ আ ওয়ার্ক, একটা কাজ কাজ। হ্যাঁ, এখন কি হতে পারে যে কিছু মানুষের ক্ষেত্রে, আমি মানুষ বলছি কিন্তু আমি মেয়ে বা ছেলে বলছি না, কিছু মানুষের ক্ষেত্রে কিছু কাজ তার ফিজিক্যাল স্ট্রেংথে বা মেন্টাল স্ট্রেংথে সে সেটা কমপ্লিট করতে পারবে না বা কমপ্লিট করতে পারবে না। যে আমি ধরো এই বেঞ্চটাকে একা নিয়ে যেতে পারবো না, আই নিড সামওয়ান টু হেল্প ইট। ইটস ওকে, ফাইন, ইউ আস্ক হেল্প। তুমি আসবে, এই অশ্বিনী ধরুন তো, এইবারে ছোট তো দুজন মিলে ধরে যেতে পারি, ঠিক আছে? এই বেঞ্চটা অসীমাদি আর এবাদি নিয়ে যেতে পারে, কিন্তু অসীমাদিটা বলতে পারে না যে না না আমি মেয়ে, আমি এই কাজটা করবো না। একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? এই ডিসক্রিমিনেশন করা উচিত নয়। এবং এই ডিসক্রিমিনেশন, এই যে আমি বললাম যে সোশ্যাল নর্মস আমার জেন্ডারটাকে ভাগ করে দিচ্ছে, আমাকে মেয়েলি তৈরি করছে বা আমাকে পুরুষালি তৈরি করছে, আমাকে নারী করে রেখে দিচ্ছে, বা আমাকে, আমি আমার সন্তানদের বলতে পারি না যে এরকম ভাবে হেসো না, ছেলেদের মতো করে হেসো না, পা ভাগ করে বসো না, এটা আমি বলতে পারি না, ঠিক আছে? ইটস দেয়ার চয়েস। at a certain point সে সেটা সিলেক্ট করে নেবে যে আমি কেমন ভাবে বসবো, ঠিক আছে? সে যেমন ভাবেই হাসুক, যেমন ভাবেই কথা বলুক, যেমন ভাবেই বলুক, সে আমার সন্তান। সন্তান বলছি কিন্তু আমি কিন্তু আমার ছেলে বা মেয়ে বলছি না। আই এম ইউজিং সাম ওয়ার্ডস, দোজ আর ইউনিসেক্স, ঠিক আছে? দুক্ষেত্রেই চলে, মানে ক্লিপলিঙ্গের মতো, বুঝতে পেরেছো? শিশু, এটা জরুরি। কেউ যদি না থাকে তখন আমি বলতে পারি না যে আমি তো বাইরে বেরোই না, প্রথম থেকে তাকে করে ডাকবো,
আমি তো মেয়ে, ডাক্তার কি করে ডাকতে যাবো, আমার বাবার শ্বাস উঠে গেছে, পারি কি? না এটা তো বলতে পারি না যেটা ছেলের কাজ, ছেলেদের কাজ, মেয়েদের কাজ। সিমিলারলি যে ছেলেটা ব্যাঙ্গালোরে থাকছে, সে রান্না করে খাচ্ছে, সে কিন্তু বলতে পারে না যে তার মা যদি বলে যে আমার ছেলে না কিছু রান্না করতে পারে না। অনেকে দেখবে এখনকার দিনে একটা ইয়ে হয়ে যাচ্ছে, আমার মেয়ে কিছু জানে না, ঠিক আছে? আমি একটা জোকস শুনেছিলাম, জোকস না ঘটনা, যে এরকম ছেলের মা দেখতে গেছে, মেয়ের মা বলছে যে না আমার মেয়ে ডিম ভাজতে পারে না, আমার মেয়ে ভাত করতে পারে না, আমার মেয়ে এই পারে না, এই পারে না, ওই পারে না। তখন ছেলের মা বলছে আমার ছেলে সব পারে, ঠিক আছে? তখন বলছে আপনি কি আপনার বাড়ির কাজের লোক খুঁজছেন? বলছে না, কাজের লোক কেন খুঁজতে যাবো, কাজের লোক তো আমি কাজের লোক মধ্যে পেয়ে যাবো। আমি চাইছি যে আমার বৌমা যে হবে, এসব কিছুই এইগুলো জীবনের বেসিক অ্যাক্টিভিটিস। ব্যাপারটা হচ্ছে গিয়ে অভিনয় তো একটা শিল্প, তো সেই শিল্পটাকে মানে নিজের ভেতরে যদি পরিপূর্ণতা নিতে হয়, তাহলে আমি মেল বলে সেই মেলটাই ভাবতে হবে বা ভাববো, সেটা ঠিক নয়। আমরা একটা দুটো সিনেমায়ও দেখেছি এরকম, সুবর্ণগোলক সিনেমা, হ্যাঁ, সুবর্ণগোলক সিনেমায় দেখেছিলাম যে উৎপল দত্তকে যেহেতু গোলকটা ধরার পরে সে মেয়ে হয়ে গেছিল, তখন কিন্তু তাকে ওই চরিত্রগুলো করতে হয়েছিল, দীপঙ্করকেও করতে হয়েছিল, হ্যাঁ। আবার মেয়েরা ছেলের চরিত্রগুলো ওরকম চেঞ্জ হয়ে গেছিল। অমিতাভ বচ্চনকে দেখেছিলাম হিজড়ের রোল করতে। তো এরকম অনেক আর্টিস্টই আছে, কিন্তু তারা যদি ওরকম ভাবতো তাহলে কিন্তু ওই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারতো না। অমিতাভ বচ্চনকে দেখে একবারও মনে হয়েছে যে সে হিজড়ে না? মনে হয়নি। কিন্তু উৎপল দত্তকে ওই সুবর্ণগোলকের মধ্যে কিন্তু মনে হয়নি যে ও মেয়ে না। তো সেইটাই আর কি। তো সবাইকেই মানে শিক্ষণীয়, সবাইকে সেইভাবেই তৈরি করলে কখন কোন জায়গাটা কি প্রয়োজন সেই জায়গাটায় কিন্তু সেই জায়গাটাকে মেকআপ করার জায়গা থাকে। আর কারো কিছু প্রশ্ন? আমি বলছি আমার হিজড়া করাও কিন্তু কঠিন। এখন কঠিন। হিজড়া করা কঠিন। আমাদের লাস্ট মিতুল পিসি হলো, মিতুল এটা আমার পিসিতে কিন্তু প্রশ্ন ছিল। মিতুল পিসিতে কিন্তু প্রীতম হিজড়া রোলটা ভালো করে করতে পারিনি, নাটকটা স্ট্যান্ড করেনি। হিজড়া রোলটা মানে আমি মেয়েলি বলেই কিন্তু হিজড়ে নয়, মেয়েলি মানেই হিজড়ে নয়। হিজড়ে মানে হচ্ছে কিন্তু মেয়েলি আউটফিট বাট মাস্কুলাইন, খুবই কঠিন। তো মানুষ ভোলাটাইল, অস্বচ্ছ মানুষ, ঠিক আছে? খুব রেয়ার আছে যারা সব মানে সব সিচুয়েশনে একরকম থাকে। আমাদের আজকে যে বিষয়ের উপর কর্মশালা হলো সকলেই বেশ মন দিয়ে শুনলেন এবং আশা করি তারা যখন অভিনয় করবেন মঞ্চে এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আর রঙ্গসেনার জন্য এই কর্মশালাটির খুবই প্রয়োজন ছিল। আমাদের রঙ্গসেনা যারা কাজ করে তাদেরকে অনেক প্রশ্ন করলে যদি বলে যে তোমাদের দলে ছেলেরা কেন মেয়ে সাজে, মেয়েরা কেন ছেলে সাজে, তো তাদের কাছে অনেকটা উত্তরও এলো যে এটা কোনো মানে ওরকম কোনো ব্যাপার নেই, যে চরিত্র তাকে সেই চরিত্রই হতে হবে, তার জন্য তোমাকে ওই মেয়ের মেয়েই করতে হবে, ছেলে হলে ছেলেই করতে হবে এরকম নয়। একটা বাচ্চা বুড়ো করতে পারে, একটা বুড়োও বাচ্চা করতে পারে, সেরকম একটা ছেলেও মেয়ে করতে পারে, মেয়েও ছেলে করতে পারে। বিষয়টা হলো আমরা কতটা ভালো করতে পারছি সেটার উপর জোর দেওয়া উচিত। সেইগুলো নিয়ে আমরা আরো কাজ করব, অভিনয়ের উপর আরো ভাববো। তো আমরা পরের কর্মশালা 17ই আগস্ট সন্ধ্যে 6টায়, যারা যারা ইচ্ছুক তারা ফিজিক্যাল অ্যাক্টিং এর উপর হবে। তীর্থ দত্ত সেই কর্মশালা করাবেন, বিশিষ্ট অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব তীর্থ দত্ত। আর বয়সটা এখানে কোনো ব্যাপার না, ওটা ট্রেনারের সাথে কথা বলে নেবে, হ্যাঁ, যে যেটা পারবে যতটুকুনি পারবে ততটুকুনি করবে, ঠিক আছে? কিন্তু সবাই অ্যাটেন্ড করবে, কারণ অ্যাটেন্ড করাটা খুব জরুরি, মানে প্রেজেন্স থাকা জরুরি। তার সামনে আবার কি হচ্ছে সন্ধ্যে 6টা। যাই হোক, তো আমাদের অনেকটা হলো কর্মশালার শেষের পথে। আমাদের এবার সার্টিফিকেট বিতরণের পালা। ওই কোঅর্ডিনেটর ওটা ভালো লাগছে। এসে একে একে সকলকে ডাকবে এবং আমাদের তারপরে চা আবার শুক্লা বিশ্বাস, হ্যাঁ শুক্লা বিশ্বাস অনলাইনে করিনি ছবি তুলি। বাবা খুবই পাতলা হয়ে গেছে সার্টিফিকেট। না হাততালি দাও, হাততালি দাও। থ্যাংক ইউ।
তারপর লিলি ঘোষ, একটু এগিয়ে আয়। লিলি ঘোষ। ছবি তুলছেন? তারপর শুভ্র রায়চৌধুরী, চেয়ারে বসে পড়। শুভ্রদা। ভালো লেগেছে? Thank you. পরবর্তী অসীমা রায়, আমি কি লাস্টে নাকি? দাঁড়াও আগে আগে যারা ফিজিক্যালি অ্যাটেন্ড করেছে তাদের। রেবা বিশ্বাস, ওই পরের বার এই সার্টিফিকেট পেশেন্টের মা। কি বলি তোমরা এরকম এই করেছো, সুস্মিতা ঠিক কি নয়। বলছো ওখান থেকে? বলছে আমার সার্টিফিকেট নেই। প্রথম সার্টিফিকেট পাচ্ছি। বুঝো? কি জানি আমার মনে নেই। অঞ্জন কুমার দাস, অঞ্জন কুমার দাস। অঞ্জু ব্র্যাকেট আবার একটু ঝগড়া লাগিয়ে দেবে। অঞ্জন কুমার দাস ওরফে অঞ্জু। অভি ভট্টাচার্য, এই ওর ছবি তোর মাকে পাঠাতে হবে। হ্যাঁ, খুব ভালো ছিল। কিন্তু কাগজটা আমার একটু দেখে আর পরবর্তীকালে পরেরটা একটু মোটা করে। আগে তো মোটা গীতা কাগজে ধর। দিতাম, আগে তো মোটা কাগজে দিতাম, এখন এরকম হয়ে গেছে কেন? এটা একটুখানি ল্যামিনেশন করে নিবি। ল্যামিনেশন করে নিবি। আরে ফ্রিতে না হয়, ফ্রি ওয়ার্কশপ ছিল তো। অনুপ মণ্ডল। আচ্ছা বাজে না আপনারা শুভদীপ দত্ত, নিজেরাও একটুখানি সাবস্ক্রিপশন মানে চাঁদা দেবো অল্প হলেও নিজের। পরবর্তী সুস্মিতা সরকার, ঠিক আছে, সুস্মিতাকে পাঠিয়ে দেওয়া হবে। মোবাইলে আঠা দিয়ে মেরে দে। সুস্মিতাকেও পাঠিয়ে দেওয়া হবে। চলো একটুখানি চা আর মুড়ি খাওয়া। তো আজকের কর্মশালা আমরা এখানে সমাপ্ত করলাম। অনেক ধন্যবাদ, রঙ্গশালার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো কাগজ বাজ করে দিয়ে